আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গেছেন। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে। যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। বাংলাদেশের জনসংখ্যার এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা বাংলাদেশের, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিয়ে গিয়েছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, ইন্টারমিডিয়েট পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে। ঠিক খালেদা জিয়ারও সেই কর্মসূচির অংশকে আমরা আরো সামনে নিয়ে যেতে চাই। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গেছেন। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। শুধু এইটা হবে আমাদের এইবারকার কর্মসূচির একটি অংশ। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম খাল খনন করব, আমরা কিন্তু আমাদের ওয়াদা রেখেছি। দেশে আমরা খাল খননের কর্মসূচির কাজ শুরু করেছি, আজকে এইখানে শুরু করলাম। এর আগে আমি দিনাজপুর দিয়ে খাল খননের কর্মসূচি শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম মা বোনদের যেরকম শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করব, একই সাথে উপবৃত্তি দিব আমরা যেরকম, ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব মা বোনদের হাতে। বিশেষ করে যে সকল মায়েরা, যে সকল বোনেরা পরিবারের প্রধান, সেই নারী প্রধান পরিবারের হাতে, পরিবারের প্রধান নারীর হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেটারও কাজ আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল বাংলাদেশের সকল গ্রামে সকল মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এর মাধ্যমে প্রতি মায়ের কাছে, প্রতি নারী পরিবারের প্রধানের কাছে আমরা মাসে সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ 2500 টাকা করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে তারা তাদের সন্তানদের দেখভাল করতে পারে, তাদের সন্তানের পড়ালেখা দেখভাল করতে পারে ভালো করে, তাদের সন্তানকে 2-4টি ভালো খাওয়াতে পারে, যাতে করে তারা মা বোনেরা একই সাথে সেই 2500 টাকা থেকে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করতে পারে। হাঁস পালন, মুরগি পালন, গরু ছাগল পালন, এরকম কাজ করার মাধ্যমে, এরকম ছোট ছোট ব্যবসার মাধ্যমে যাতে মা বোনদের একটা নিজের রুজি রোজগারের ব্যবস্থা, সেটি আমরা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা 2 দিন আগে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড দিব। কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যেটা আছে সেটা আমরা মওকুফের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজে শুরু করেছি এবং সরকার গঠনের প্রথম 10 দিনের ভিতরে আমরা কৃষকদের যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল তাদের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা সেই কাজেও হাত দিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তা যারা আছে
তাদেরকে আমরা ডেকেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান, যাদের কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে, তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলুন, মুয়াজ্জিম বলুন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মী রয়েছে তাদেরকে আমরা ব্যবস্থা করব সরকার থেকে তাদের জন্য একটি সম্মানের, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এরই ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই এই দেশের মানুষের জন্য। এবং আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য।